ছাত্র জীবন থেকে শুরু রাজনৈতিক কেরিয়ার। সুদীর্ঘ রাজনীতিতে অবসর নিয়েছেন অনেকদিন। প্রত্যক্ষভাবে না হলেও রাজ্য রাজনীতির খবর রাখতেন নিয়মিত। বেশ কয়েক বছর ধরে ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন বুদ্ধদেব বাবু। অবস্থার অবনতি হওয়ায় ভর্তি হতে হয়েছে হাসপাতালেও। প্রতিবারই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন তিনি। রাজ্যবাসীর মুখে হাসি ফুটিয়ে বাড়ি ফিরে এসেছেন তিনি, কিন্তু এবার আর হলো না। শ্রাবণের সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্যের জন্ম উত্তর কলকাতায় 1944 সালের 1 মার্চ। তিনি ছিলেন কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো। 1961 সালে কলকাতার শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হন বুদ্ধদেব। স্কুল জীবনে যোগ দেন এনসিসিতে। কলেজ জীবনে ছিলেন নৌ শাখার এনসিসি ক্যান্ডিডেট। 1964-তে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় স্নাতক হন। কলেজ জীবনেই যোগ দেন রাজনীতিতে। তিনি ছিলেন সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য, সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সিপিএম পলিট ব্যুরোর সদস্য। 1977 সাল থেকে 82 সাল পর্যন্ত জ্যোতি বসু সরকারের মন্ত্রিসভায় সামলেছেন তথ্য ও জনসংযোগ দপ্তরের দায়িত্ব। এই বিভাগই পরে তথ্য ও সংস্কৃতি দপ্তর নামে পরিচিত হয়। 1987 থেকে 96 সাল পর্যন্ত ছিলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী। সামলেছেন স্বরাষ্ট্র ও তথ্য প্রযুক্তি দপ্তরের দায়িত্ব। 1999 সালে হন উপমুখ্যমন্ত্রী। 3 দফায় 10 বছর 188 দিন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। প্রথমবার রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন 2000 সালের 6 নভেম্বর। ত্রয়োদশ বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ফের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন 18 মে 2001-এ। 18 মে 2006-এ চতুর্দশ বিধানসভা সাধারণ নির্বাচনে জয়ী হয়ে ফের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন বুদ্ধদেব। 19 মে 2011-এ পঞ্চদশ বিধানসভা নির্বাচনে পরাজিত হন বুদ্ধদেব ভট্টাচার্য। রাজ্যে 34 বছরের বাম শাসনের অবসান হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। ছাত্র আন্দোলন, তারপর পাশাপাশি ঘরে বিপিএসএফ, এসএফআই এবং যুব ফেডারেশন, দীর্ঘ বছর পর বছর আমরা একইভাবে একটা সংগঠনের কাজ পরবর্তী করে আন্দোলন সংগ্রাম সরকার একসাথে দীর্ঘকালের একজন আমার সহকর্মী, আমার নেতা, তার চলে যাওয়াটা আজকে তো মনে রাখার বিষয় শুধু নয়, চিরদিন মনে রাখার। জাগো বাংলা বুম নামাও। এরকম অনেক মুহূর্ত পার করে এসেছি এবং এই আগস্ট মাসটা আমাদের ব্যক্তি জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে এই আগস্ট মাসটা যেমন রবীন্দ্রনাথ শুরু করেছেন সবচেয়ে দুঃখের দিন, ঠিক আমাদের পার্টিতেও দেখুন এই আগস্ট মাসটা এক এক করে ছিনিয়ে নিয়েছে আমাদের পার্টির অনেক নেতাকে। কাজে এই আগস্ট মাসটা সত্যি খুব কষ্টের। ঠিক আছে, আসুন এই বাংলার মাটিতে। আমি এটুকু বলে আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি। আজকে আমার ঝাড়গ্রাম যেতে হবে, যেহেতু আমার ঝাড়গ্রামে কালকে ওয়ার্ল্ড ট্রাইবেল ডে প্রোগ্রাম করা আছে। না গেলে ওরা সেন্টিমেন্ট নেবে, না হলে অন্য প্রোগ্রাম হলে আমি ক্যান্সেল করতে পারতাম। আর এই খবরটা শুনে আমি এতটাই টেন্স হয়ে গেছিলাম, দেখুন হাতটা পুরো ঘষে গিয়ে পুরো গল গল করে রক্ত বেরিয়েছে। তার মধ্যে আমি নিজেই মানে কীরকম একটা লাগছিল। ফলে আমি এখন বাড়ি ফিরে যাব, ওখান থেকে তারপরে কিছুক্ষণ বাদে চান টান করে তারপরে আমি ঝাড়গ্রামে যাব। আমি ফিরাদ হাকিম, সিপি, ডিজি, সিএস সকলকে ইনস্ট্রাকশন দিয়ে গেলাম এবং ববি আর অরূপ সারাক্ষণ থাকবে, টোটাল টেক কেয়ার করবে। যা যা প্রয়োজন দলের পক্ষ থেকে ওরা মিছিল করে নিয়ে যাবে, যখন দেখবে যেন কোনো অসুবিধে না হয়। পুলিশ যেন ঠিকমতো ব্যবস্থা করে সব কিছু, যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয়। আমি এটুকু বলে আপনাদের সাংবাদিকদের, সংবাদ মাধ্যমকে সকলকে আমার
অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ব্যক্তিগত অনেক কথা আছে, কিন্তু সেটা আজকে বলার দিন নয়, কখনো সময় পেলে নিশ্চয়ই বলবো। আজকের দিনটা এই সময় তাদের পরিবারের পাশে দাঁড়ানোর দিন, এবং দল হারিয়েছে তাদের নেতাকে। আমি অন্য দল করলেও তাদের দলের সাথে আমার সম্পূর্ণ সমবেদনা থাকবে। না, আমি যখন আসতাম, যতদিন তিনি ভালো ছিলেন, তিনি অনেক গল্প করতেন, অনেক কথা বলতেন, সেগুলো ব্যক্তিগত লেভেলে। আমি সেসব কথা বাইরে আনতে চাই না। আমার সাথে দেখা হয়েছে সিঙ্গুর আন্দোলনের পরে গোপাল গান্ধী যখন গভর্নর ছিলেন, একটা সুন্দর পরিবেশে আলোচনা হচ্ছিল। গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো, ভরা থাক গানটার অন্তরাটা কি? উনিও বসেছিলেন, আমিও বসেছিলাম। আমি তখন বলেছিলাম, যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে, ধ্যানে আলোক রেখা। এই ঘটনাগুলো আমার মনে পড়ে। 92-তে যখন দাঙ্গা হয়, আমি ছুটে গিয়েছিলাম মহাকরণে, আমার কিছু দরকার আছে কিনা সাহায্য। আমি যখনই কোনো পরিস্থিতি দেশে বা রাজ্যে হয়েছে যেটা রাজনীতির ঊর্ধ্বে থেকে শান্তি রক্ষা করার জন্য, সেটা আমি সবসময় করেছি। এবং আপনাদের সকলকে বলবো, যেভাবে শান্তি রক্ষা করছেন আপনারা, সেইভাবে শান্তির সাথে, শ্রদ্ধার সাথে শোক জ্ঞাপন করুন।